Smoking causes cancer. Smoking kills. हरे रंग पर हैप्पी होली भाई। हरे रंग पर भाई तू माल फेले दिखছিস কেন ভাই? হ্যাপি হোলি ভাই। দূর আমাকে রং লাগাচ্ছিস কেন? আরে ভাই তোর গালটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই রাঙিয়ে দিলাম। শোন ভাই, আজকে রাস্তায় যাকে পাবো তাকেই রং লাগিয়ে দেবো, ঠিক আছে? তুই আর বলতে, আর যে বেশি বাড়াবাড়ি করবে না তাকে মেরে হাত পা ভেঙে দেবো ভাই। ভাই দেখ আরেকজন আসছে, দেখ ওই দেখ। ভাই তুই আর রং মাখাইগা। হাই হ্যাপি হোলি। দাদা প্লিজ 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 এখন রং দিও না, আমি খাবার আনতে যাচ্ছি। আজ কোনো কথা হবে না, এই পর্যন্ত 14 মালটাকে রং লাগাই। হ্যাপি হোলি। ভাই 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 ওই দেখি তো মেয়ে আসছে। ভাই আজকে ওদের দুজনের সাথে মজা করবো খুব। যা বলেছিস ভাই। কোথায় চললে ফুলটুসিরা? বসন্ত উৎসবে যাচ্ছি কেডিআই স্কুলের মাঠে। তো খুব ভালো, কিন্তু তোমাদেরকে ফাঁকা মুখে ভালো লাগছে না মামনি। এসো একটু রং দিয়ে রাঙিয়ে দি। হ্যাপি হোলি। দেখো দাদা, রং দেবে না? আজ স্পর্শ আয়োজিত বিশাল অনুষ্ঠান আছে, সেখানে আমরা অংশগ্রহণ করব। তাতে আমাদের কি? আজকে হলো হোলি, আজ সবাইকে রং লাগাবো। প্লিজ দাদা, জোর করে রং দিও না, আজ আমাদের অনুষ্ঠান আছে। আজ কোনো কথা হবে না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমার চোখ, আমি তাকাতে পারছি না। কিংবা তোর চোখে রং ঢুকে গেছে। শয়তান, তোরা আমার বোনের চোখে রং ঢুকে দিয়েছিস। তোদেরকে বারবার বারণ করলাম, তোরা তাও শুনলি না। সরি আমরা বুঝতে পারিনি। দাঁড়াও আমি জল এনে দিচ্ছি। ধরতে এটা দাও তো, এনে জলটা দিয়ে দাও তোকে। আমার চোখ তাও জ্বালা করছে। আমার কথা তো তোমরা কেউ শুনলে না, এবার কি হবে আমার বোনের? আরে ঠিক হয়ে যাবে, আরেকবার ভালো করে জল দাও। দেখো আমার চোখে ব্যথা করছে। কি ঠিক হয়ে যাবে। দেখো আমি কিছু দেখতেও পাচ্ছি না। কি হয়েছে, কাঁদছো কেন? দেখুন না দিদি, এই ছেলেগুলো আমাদের জোর করে রং দিয়ে ওর চোখে রং ঢুকে গেছে। এমা কি কাণ্ড! কই দেখি আমি ঠিক করে দিই। আর আপনাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? এখনই যদি মেয়েটার চোখে কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? আপনারা? দেখুন দিদি, আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। আসলে আজকে হোলি তো, তাই একটু আনন্দ করছিলাম আমরা। এইটাকে আনন্দ করা বলে? আর এইভাবে কি কেউ বসন্ত উৎসব করে? শুনুন, কাউকে জোর করে রং লাগিয়ে দিলেই বসন্ত উৎসব হয়ে যায় না। ঠিক বলেছেন দিদি, বসন্ত উৎসব দেখতে হলে না আমাদের কেডিআই স্কুলের মাঠে চলে যাবেন। স্পর্শ আয়োজিত বসন্ত উৎসব এখন বাংলার অন্যতম উৎসব, যার জন্য কাটোয়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। বলেন কি, আমাদের কাটোয়া তো বসন্ত উৎসব হয়? হ্যাঁ, এই উৎসব তো এখন কাটোয়ার বাইরেও ছড়িয়ে পড়েছে। এখন আর এটা কাটোয়ার উৎসব নেই। যাক, এবার আমি চোখে দেখতে পাচ্ছি, আর জ্বালাটাও একটু কমেছে। আমাদের ক্ষমা করে দাও বোন, আমরা আর কখনো এভাবে রং খেলবো না। নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। সবাইকে অনুরোধ করছি, রং খেলুন, আনন্দ করুন, কিন্তু কাউকে জোর করে রং দেবেন না। ঠিক বলেছেন। আরে ওই তো স্পর্শে দাদাটা আসছে। এটাই পড়ছে দাদা। চ দাদা হ্যাপি হোলি। হ্যাপি হোলি দাদা। ভাই জোর করে নয়। বাহ, তোমাদের সচেতনতা দেখে ভালো লাগলো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি দাদা। থ্যাংক ইউ। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা দাদা, এবছর স্পর্শ আয়োজিত বসন্ত উৎসবের প্ল্যান কি আছে? নতুন বলতে সকালে প্রভৃতি অনুষ্ঠান তো যেমন হবে, বিকেলে যেমন হোলি ফেস্টিভ্যালের মতো হয় সেটাও হবে। আর একটা চমক থাকেই, সেটা তো থাকবেই। আচ্ছা দাদা, এবছর শুনলাম আমাদের ফেস্টিভ্যালটা হোলির দিন হচ্ছে না, সেটা 23শে মার্চ হচ্ছে। বাট সেটা কেন হচ্ছে? 23শে মার্চ হচ্ছে, তার কারণ হচ্ছে এবছর হোলিটা আমাদের ঠিক উচ্চ মাধ্যমিকের মাঝখানে পড়ে গেছে। যদিও ন্যাশনাল হলিডে আছে, কিন্তু আমাদের একটা বিশেষ দরকার নিরাপত্তা। পুলিশ নিরাপত্তা না পেলে কিন্তু অনুষ্ঠানটা করা যাবে না। তো পুলিশের তরফ থেকে জানিয়ে দিয়েছে ওই ডেটটা করা যাবে না, 14-15 করা যাবে না। তাই জন্য আমরা নেক্সট রবিবার দেখে করছি, 23শে মার্চ পড়ছে ওটা।
সবাইকে আমন্ত্রণ জানানো হলো আমাদের কাটোয়া স্পোর্টস আয়োজিত বসন্ত উৎসবে আগামী 23শে মার্চ সকাল ও সন্ধ্যায়। সবাই আসবেন।